ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে আফগানদের কাছে ওডিআইতে হোয়াইট ওয়াশ লজ্জার পর বিশ্বকাপ খেলার পরিসংখ্যান থেকে উচ্চতর গণিত কষতে হয় বাংলাদেশকে। কারণ দলটা যে ফিনিশিংয়ে ব্যর্থ দীর্ঘ চেনা বাংলার বাঘেরা। তামিম সাকিব মুশফিকদের শ্রমে ঘামে গড়া যেই বাংলাদেশ গত ওডিআই বিশ্বকাপের আগে টানা জয়ের মধ্যে ছিল শীর্ষে, এবার মিরাজ শান্তরা তলানিতে। বড় ভাইদের মান তো বাঁচাতে পারল না, উল্টু পরের বিশ্বকাপের জন্য ডেকে আনলো অশনি সংকেত। কোন রকম মান বাঁচাতে প্রথম টার্গেট ক্যারিবীয়রা হলেও সেই পরীক্ষায় ৩৩ পেল না মিরাজ বাহিনী। তবে কি এবার অলিখিত ফাইনালেও হারের লজ্জার আপন সঙ্গী হবে সৌম্য শান্তরা, নাকি টেনে টুনে সিরিজটা জিতে ভক্ত সমর্থকদের আই ওয়াশ করে কোন রকম ক্রিকেটের আমেজটা ধরে রাখবে ওরা? উইন্ডিজদের বিপক্ষে শেষ ওয়ানডে ও অলিখিত ফাইনালের আগে র্যাঙ্কিংয়ের হিসাব নিকাশে কতটা বিপদে বাংলাদেশ, চলুন সোজা হিসেবটা জেনে নেওয়া যাক। যেই বাংলাদেশ সুপার ওভারে টপ অর্ডার ব্যাটাররা ৫ বলে ৬ রান নিতে পারে না, ওদের থেকে আর কি বা আশা করবে বাংলার ক্রিকেট? স্বাগতিকদের সামনে এখনো ২-১ ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ আছে। তেমনটা হলে মিরাজদের পয়েন্ট ৭৬ এবং ওয়েস্ট ইন্ডিজের হবে ৭৯। বাংলাদেশের র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত অবস্থান ১০। কোনো কারণে শেষ ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হলে ১-১ সমতার পর দুই দলের রেটিং পয়েন্ট ৮০ ও ৭৪ সেই অপরিবর্তিতই থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জিতলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে ৮১ এবং বাংলাদেশের হবে ৭৩। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা ৮-এ থাকতে হবে টাইগারদের। আগামী ১.৫ বছরে ওয়ানডেতে ব্যস্ত সময়ে কাটাবে ওডিআই টিম বাংলাদেশ। ৮ সিরিজে ২৪টি ম্যাচ খেলা তো নিশ্চিতই, আয়োজন হতে পারে আরও সিরিজ। এতটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০২৭-এর ৩১ মার্চ বাংলাদেশের অবস্থান কি হবে কে জানে। শামীম খান, কালবেলা।